ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দা, 199 বছর তোমাকে আল্লাহ হায়াত দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, ঘুমের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য করেছেন। সূর্যের আলো দিয়েছেন, রাত বানায়া ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, দিন বানায়া কাজের ব্যবস্থা করে দিলেন। রে আল্লাহর বান্দা, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি আমাকে অর্ডার করেছে তোমারে খাবার খাওয়ায় দেওয়ার জন্য, এই জন্য নিয়ে আসছি। লোকটা ডাক দিয়ে বলে, ওই আল্লাহ অর্ডার করছে আমারে খাবার খাওয়াই দেওয়ার জন্য। এবার মুসা কালিমুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন। মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম নবী কাঁদে। বেঈমান ওই কাফির লোকটি ডাক দিয়ে বলে, এই আল্লাহর খলিল, কেন কান্দেন আপনি? আপনি চোখ থেকে পানি এইভাবে কেন ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ এত বড় দয়াল যে আল্লাহ রব্বুল আলামিন 199 বছর পর্যন্ত তুই নাফরমানি করলা, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না, আমার আল্লাহকে একদিনও ডাক দিলি না, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করলি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একদিনও তোরে না খাওয়ায় রাখে নাই তোর জন্য। আল্লাহ সব ব্যবস্থা করেছে। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, ইব্রাহিম, আমি মহান আল্লাহ 199 বছরের ভিতরে আমি আল্লাহ তারে খাওয়াইলাম, কোনোদিন আমি তার সঙ্গে রাগ করি নাই, আমি আল্লাহ তারে কোনোদিন কষ্ট দেই নাই। তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। যেই বান্দাটা আমি আল্লাহর 199 বছরের ভিতরে ডাক দিল না, আমি আল্লাহ রাগ হয় নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কেন রাগ করলেন না? আল্লাহ রব্বুল আলামিন অন্য ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দাটা আমি আল্লাহরে একদিন ডাক দেয়নি, দেখি আমার বান্দাটা আমার একদিনই ডাক দে। 199 বছর আমার ডাক দিছে না, তাতে আমি রাগ হয় নাই, কিন্তু এরপর আমি অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দাটা আমার ডাক দেয়নি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার বেঈমান কাফির লোকটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আকাশের দিকে চোখ উঠাইয়া চোখের পানি বেঈমান ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কি ব্যাপার, তোমার দুঃখ কি বলো? এবার আল্লাহর বান্দা ঈমান নাই বেঈমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল গো, আমারে এক বেলা খাবার খাওয়াইতে যাইয়া তুমি রাগ করে আমারে ঘর থেকে বের করে দিয়েছো, আর আমার আল্লাহ এত বড় দয়াল, আমার 199 বছরের ভিতরে কোনোদিন না খাওয়ায় রাখে নাই। আমার রিজিকের ব্যবস্থা আমার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এত কিছু করলো, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘাড় ধরে দুনিয়া থেকে বের করে দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যখন এত অপেক্ষা করেছে, আমার আল্লাহ আমার মতো নাদানের জন্য অপেক্ষা করে কি গো, আল্লাহ
আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আমাকে আর দেরি কইরেন না, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে আর কোনোদিন বলবো না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনবো, নবীর উপর ঈমান আনবো, আমি কালিমা পড়ব, মুসলমান হব, আমারে কালিমাটা পড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমার যুবক ভাইয়েরা, যারা মদের সাথে, গাঞ্জার সাথে, ইয়াবার সাথে, তারপরে মারাত্মক ধরনের যে গুনাহ জিনার সাথে, এই ধরনের গুনার সাথে আমরা যারা জড়িত, আমরা এইগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমাকে আপনাকে এই হারাম পথে চলার কারণে, এই হারাম পথ অবলম্বন করে যদি মারা যায়, কবর অবস্থা বড় ভয়াবহ হবে। আমার মেয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, আমার যুবক ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একে অপরকে দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াতে তাবলীগের কাজগুলো করবেন। ঘরের ভিতরে অশ্লীল ছবি থাকলে সব ছবি নামায়া ফেলবেন। ঘরের ভিতরে থাকবে কাবাগরের ছবি, ঘরের ভিতরে থাকবে মসজিদে আকসার ছবি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন হবে তাদের মধ্যে 5টা গুণ থাকবে। কতটা গুণ? 5টা গুণ থাকবে যারা মুমিন হবে। এই 5টা গুণের 1 নম্বর গুণ হইল যে আল্লাহর নাম শুনলেই বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের কারণে অন্তরে কাঁপুনি আরম্ভ হবে। এটা হলো মুমিনের কাম। রাজা আর রানী, একটা মাত্র মেয়ে। রাজা আর রানী রাত্রে খাড়ের মধ্যে শুইয়া, হেরা একটা মেয়ে বিয়া দিব। কেমন জামাইয়ের কাছে বিয়া দিব? ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, বা আরো বড় লেভেলে যারা আছে ম্যাজিস্ট্রেট, এদের কাছে বিয়া দেওয়ার সিদ্ধান্ত বউ নিছে। কিন্তু রাজা ডাক দিয়া কব, বিবি রে, দেশ আমি চালাইছি ঠিক আছে, কিন্তু আমার একমাত্র মেয়েটারে আমি আমার একজন পছন্দ হবে যারে তার কাছে দি মুখ। কেমন পছন্দ লোক আপনি চান? যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি জামা পাঞ্জাবি আছে, এমন একজন যুবকের কাছে বিয়া দিবে। আল্লাহর কুদরত বোঝা যায় না?